এটা আসলে কাউকে দায়ী করার, এটা হচ্ছে কপাল, আমাদের কপাল, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এটাই হচ্ছে বড় দায়ী। ভাই মন্ত্রীরাও অনেক কথাই বলে, তাদের তো অভাব নাই, তারা যেখান যেখান থেকে মন চায় নিতে পারে। মন্ত্রী কেন, ন্যূনতম একটা পুলিশের কনস্টেবল হলেও তো তার তেলের অভাব নাই। সে যখন আসতেছে পাম্পে ঢুকতেছে তেল নিতেছে, তাদের কাছে তো তেলের অভাব নাই। তেলের অভাব হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের। সংসদে ভাই পাগল ছাগলরা যার মতো যা মন চায় তাই বলে, ওগুলা নিয়ে এখন দেশের মানুষের ভাবার টাইম আছে? দেশের মানুষ নিজের পেট চলে না, সংসদের কথা কে শোনে? ওরাই কথা বলে, সংসদের কথা কেউ শোনে এখন আমজনতা? না, দাম বৃদ্ধি করছে এটা ইন্টারন্যাশনালি, যদি দাম যেহেতু বাড়ছে সেহেতু দাম বৃদ্ধি করছে, এটা নিয়ে কারো মনে হয় না যে কমপ্লেন আছে। কারণ ইন্টারন্যাশনালি দাম বাড়ছে, কিন্তু দাম কমলে আবার কমবে কি না এটাও তো মানুষের ভাবতে হবে। কারণ দাম বাংলাদেশে একটা জিনিস কি, কোনো কিছুর দাম বেড়ে গেলে সেটা আর কখনো কমে না, সব কিছুতেই প্রভাব পড়বে। তেলের দাম বৃদ্ধি, তো এটা শুধু তেলের দাম না, আমরা মনে করতেছি তেলের দাম 20 টাকা বাড়ছে, এটা আহামরি কিছু না, কিন্তু তেলের দাম বাড়া মানে হচ্ছে আপনি একটা পলিথিন কিনতে যাবেন ওইখানেও বেড়ে যাবে। তেলের দাম বাড়লে গাড়ি ভাড়া বাড়বে, গাড়ি ভাড়া যখন বাড়বে তখন ওই লোক আবার আরেকটার দাম বাড়াবে, সবজির দাম বাড়বে, সব কিছুরই দাম বাড়বে।